अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়তে হবে। কেন আপনাদের কাউকে বিরিয়ানি লোক দিয়ে অর্থ দিয়ে এখানে আনা হয়নি। বিরিয়ানি আছে নাকি? এই কমিটির ভাইরা বিরিয়ানি আছে? বিরিয়ানি নেই বলছে, বলছে ঠান্ডা শরবত, তার মানে খাইয়ে মনে হয় গলা বসে গেছে, আর আওয়াজ বেরোচ্ছে না। বিরিয়ানি নাই, শুনছেন তো নাকি? যাদের যাবার চলে যান, বিরিয়ানি নাই। আর যারা দয়া নবীর জন্য জান মাল দিতে রাজি আছে তারা বসে আছে, যেমন বসে থাকবে। আওয়াজ পেয়ে গেছে যে কোনো দূরে দূরে আছে, সেগুলো সব ঢুকছে। আবার দেখে সব আসছে ইনশাআল্লাহ। এ তো প্রেমের টান, ইমানের, ঠিক। অতএব একটু ভক্তি ভরা ভালোবাসাই পড়ুন। কেন দরুদ পড়লে নেকি হবে আমরা সবাই জানি, তাই তো দরুদ পড়ায়। আমাদের কাজ কামের জীবনে অনেক ভুল ভ্রান্তি আছে, দরুদের ওসিলায় আল্লাহ নেকি দেবে, দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াবি দেবে। বলুন ইনশাআল্লাহ। একটু ভক্তি ভরা ভালোবাসায় জবান খুলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला
मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलिहि। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দানিশিনা আমাদের আম্মা জানেরা, আমাদের বোনেরা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার গণেরা, তাম পৃথিবীতে যেখানে অশান্তি দাবানল জ্বলছে, সেই রকম একটা সময়ে আমরা বেশ কিছু মানুষ আল্লাহ পাকের দয়ায় এমন একটা মাহফিলে, এমন একটা জায়গায় বসে আছি দীর্ঘক্ষণ ধরে, যে জায়গায় বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জায়গার এত সম্মান, এত গুরুত্ব, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানালেন যেখানে কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, ওই জায়গায় যারা গিয়ে বসে এবং ঘর থেকে বাহির হবার সময় এই নিয়ত করে যায় যে আমি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি। কেউ যদি 1 ঘন্টা দ্বীন ইসলাম শিখার জন্য বসে, আল্লাহ পাক তার আমলনামায় 40 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। বড় দুঃখের বিষয়, আজ আমাদের ঘরের হাজারো ছেলে মেয়েরা দুনিয়ার দুদিনের লোভ লালসায় নোংরা নোংরা খারাপ জায়গাতে গিয়ে বসে, গানে, যাত্রা, ফাংশনে, মেলায়, তারপরে বদমাইশ, চরিত্রহীন, জালিম নেতাদের মিটিং এ গিয়ে বসে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমাদেরকে আলেমদের কাছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
নবীর ওয়ারিসদের কাছে জান্নাতের বাগানে বসতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কোন জায়গায় বসলে যেসব জায়গার কথা বললাম হয়তো কিছুক্ষণ চোখের হয়তো একটু তৃপ্তি মতো লাগে, কিন্তু এই তৃপ্তির পিছনে বিরাট বড় ক্ষতিও রয়েছে। অথচ এই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন পৃথিবীতে 3টে জায়গা আছে বসলে আল্লাহ বড় খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ। আমার অনেক যুবক ভাইরা আছে যারা মসজিদে যায় না, অথচ মসজিদে গেলে আল্লাহ খুশি হয়, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা না যাওয়ার দরুন আজ সমাজে একদল অভদ্র ছেলে মেয়েরা আমাদের মসজিদগুলোকে টার্গেট করেছে, দেখছেন না? বড় দুঃখের সাথে বলতে হয়, রিসেন্ট দেখলাম কিছু কিছু জায়গাতে মসজিদকে চাদর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কেন, কি জন্যে? শুধুমাত্র আমাদের দোষ। আমরা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করিনি, তাই কিছু বদমাইশ মার্কা লোকেরা সেই মসজিদের সামনে গিয়ে অভদ্রপনা করছে, বদমাইশি করছে, মসজিদের নোংরা জিনিস ছুঁড়ে দিচ্ছে। তাহলে ভেবে দেখুন, এর জন্য সে বদমাইশদের থেকে বড় দোষী আমি মনে করি আমরা যদি জন যুবক ছেলেরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতাম, সব বদমাইশি ঠান্ডা করে দেওয়া যায়, ঠিক না বেঠিক? তাহলে আসো পরিবর্তন হও। দুদিনের দুনিয়া, নিঃশ্বাস কারো চিরস্থায়ী নয়, সব এক এক করে চলে যাচ্ছে, চলে যেতে হবে। আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তাহলে প্রথম নম্বর জায়গা হলো মসজিদ। দ্বিতীয় নম্বর জায়গা, মা বাপের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ খুশি হয়। 3 নম্বর জায়গা ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই জায়গা। বড় দুঃখের সাথে কি আলোচনা করব, যুগ যুগ ধরে এই পৃথিবীতে এক শ্রেণীর অত্যাচারী মানুষ, মানবরূপী পশুও বললে খারাপ হবে না, মানবরূপী পশু, তারা ইসলামের উপরে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, জলসা মাহফিলের উপরে তারা ষড়যন্ত্র করে আঘাত দিয়ে শেষ করার চেষ্টা করছে। আপনারা জানেন কি জানি না এটা কি মাস চলছে? বলুন, ইংলিশে কি মাস? এপ্রিল মাস চলছে, তাই তো নাকি? এই মাসের 1 তারিখকে বলা হয় এপ্রিল ফুল, জানেন তো? অ্যাকচুয়ালি এপ্রিল ফুল কি? স্পেনে একদল জালিম শাসক স্পেনের নিরীহ মুসলিমগুলোকে বোকা বানিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে জাহাজের ফুটো পানি, জাহাজে তুলে তাদেরকে গণহত্যা করেছিল 1 তারিখে। সেই দিনটাকে তারা বলে আনন্দের দিন হিসাবে এপ্রিল ফুল, অর্থাৎ মুসলমানগুলোকে বোকা বানালাম। যেমন আজ আমাদেরকে সব ফুলেরা বোকা বানাচ্ছে, সেই দিন ওই এপ্রিল ফুল আমাদেরকে বোকা বানিয়েছিল। আজও আমরা বোকা বানছি না, বানিনি, তবে একটু হলেও শুধরাচ্ছে। আর যত শুধরাচ্ছে আজকের এই জালিমগুলো তত লাফালাফি করছে, কি হবে কি হবে কি হবে। দেখো, এরা শুধরাবে কি শুধরাবে না আমি জানি না, তবে এতটুকু জানি প্রত্যেকটা শয়তানের লাফালাফি কিছু দিনের জন্য আল্লাহ দেয়, সব আল্লাহ ঠান্ডা বার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে যুগে যুগে অনেক ইসলামের দুশ্মনেরা ক্ষমতার জোরে বারবার ইসলামের উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, নিরীহ সরল প্রাণ মুসলিম নরনারীদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দেন, আমাদের জান মালকে আল্লাহ হিফাজত করে। বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে।
আর দয়ার নবী আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে, এই তিনটেকে মজবুত করে ধরতেও বলেছে, এই তিনটেকে আগিয়ে নিয়ে যাবার কথা রসুল বলেছে। এক নম্বর হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয় নম্বর সুন্নাতে রসুলি, নবী সুন্নাত। তিন নম্বর ও আহলে বাইতি, আমি নবী, আমার আহার, আমার পরিবার। বলেন দয়ার নবীকে ভালোবাসেন না বাসেন না? একটু হাত তুলে বলুন, মহব্বত আছে না না? আলহামদুলিল্লাহ। যদি মহব্বত থাকে, রসুল যে তিনটে জিনিস রেখে গেছে, এই তিনটেকে মজবুত করে ধরতে হবে না? হবে না? ধরে রাখতে হবে। আজ আমরা গাফিল হয়ে গেছি, আজ আমরা গাফিল হয়ে গেছি। এই ভারতবর্ষে একটা মানবরূপী পশু 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেছিল, জানেন? জানেন আপনারা? একটু হ্যাঁ কি না বলেন। খোঁজ খবর রাখেন, বড় বড় মোবাইলে খুঁজছেন, একটু খোঁজ খবর নেন কি হচ্ছে। তার পিছনে তথাকথিত রাজ শক্তি সাথ দিয়েছিল, আর সে মনে করেছে সাথ দিয়েছে যখন রাজ শক্তি, কিন্তু ও জানে না ফেরাউনের মতো শক্তিকেও আল্লাহ মিটিয়ে দিয়েছে, নমরুদের মতো শক্তিকেও মিটিয়ে দিয়েছে। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, আল্লাহ মিটিয়ে দিয়েছে। সব বাইকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। সে বদমাইশ কেস করেছিল, আল্লাহ তাকে যা শাস্তি দিবার তো দিচ্ছে, এখনো চলছে। আমার কোরআনকে কেউ কখনো বেইজ্জতি করতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দোষ আছে না? না, আমাদের তো হুঁশই নাই। আমাদের গাফলতির জন্য তো আজকে এরা সব সাহস পাচ্ছে এরকম কর্মকাণ্ডগুলো কি করার। নাই কোরআনের বিরুদ্ধে, দিন ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ধর্মীয় সবার বিরুদ্ধে এত বড় বড় সাহসগুলো পায় কি করে এরা? এটা আমাদের ভুলের কর্মে হচ্ছে। আমাদের গলায় এরা অদৃশ্য বেল্ট বেঁধে দিয়েছে, আর এরা ভাবছে আমরা তাদের গোলাম হয়ে গেছি, এজন্য যা খুশি করে বেড়াচ্ছে। কিন্তু আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে এই দিনের জন্য, আমরা কি খেয়াল রাখবো না? আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সঙ্গে জালিমরা কত অন্যায় অত্যাচার জুলুম করেছিল। এ নওজওয়ান তরুণেরা, এমান নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো দুনিয়া জমিনে আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ পাক প্রতিনিধিত্ব করার জন্য খলিফা করে পাঠিয়েছে। এই দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীন ইসলামের বাণীকে পৌঁছে দিতে হবে। আমরা ইসলাম বলতে অনেকে মনে করি নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, কিন্তু না না না, এখনো শুধু ইসলাম তা নয়। এখনো যেমন ইসলাম, ইসলাম বলতে শান্তি প্রতিষ্ঠিত করা, ইসলাম ন্যায়ের পক্ষে থাকা, ইসলাম অন্যায়কে মিটিয়ে দিয়ে এই জমিনের উপরে শান্তিকে প্রতিষ্ঠিত করা। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করো, আর দুনিয়ার উপর থেকে যত জুলুম অত্যাচার আছে সেগুলোকে খতম করে দাও। তাহলে আমাদের দুটো কাজ, অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এগুলো করতে গিয়ে আমাদের উপরে যত জুলুমই আসুক না কেন, আল্লাহর উপরে ভরসা রেখে প্রত্যেকটা জুলুমকে মোকাবেলা করে ভেঙে চুরমার করে দেওয়া, এটাই আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো যুবকরা, পারবে? ঈমান আছে সে মজবুত? হ্যাঁ। আল্লাহ নবী যখন নাইকে প্রচার করতে লাগলো,
তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা বড় বড় সব ক্ষমতাশালী শাসক ছিল, তারা জুলুম করেছিল না করেনি? বলো, কত জুলুম করেছে। আল্লাহর নবীর আলোচনার মাহফিলগুলোকে বন্ধ করার প্ল্যানও করেছে। আজও হচ্ছে না হয়নি? আওয়াজ দান হচ্ছে না হয়নি? বিভিন্ন জায়গায় বড় প্ল্যান করে যেদিন ইসলামিক ধর্মসভা হবে, আমাদের গ্রামে 2-5টা করে মুসলিম সেজে শয়তানদের চেলা আছে। মুসলিম সেজে আছে, কিন্তু ওরা শয়তানদের চেলা। কাদের চেলা? জোরে বলবেন না, আরো খুশি হয়ে বলবেন না। হক কথা বলতে ভয় করছেন, মেরে ফেলবে। মরণ যদি তোমার কপালে লিখা থাকে মরবে, আর তোমার মরণ যদি কপালে লিখে না থাকে, যে লাফালাফি করছিল সে দেখছেন না? পুলিশ ভ্যানে বসে বসে কাঁদছে, দেখেছেন না? দেখেন, সব শয়তান ঠান্ডা হবে, অপেক্ষা করো না। কিন্তু তোমাকে তো তোমার কাজ করতে হবে, করবে না? তা আমার খেতে, আমার ঘরে, আমাদের সেজে যেগুলো সবচেয়ে বড় ভয়ঙ্কর, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, দেখা যায়, বোঝা যায়, ও চাল চলন সব ধরা যায়, কিন্তু হুবাহুব আমাদের ঘরে আমাদের মতো করে কিছু লোক আছে, তাদের লক্ষ্য কিন্তু সামান্য অর্থের জন্য ইসলামের দুশ্মনদের সঙ্গে ভেতরে ভেতরে সুসম্পর্ক গড়ে তোলা। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি তো যত টার্গেট কোরআনের মাহফিল গুলোকে, দিন ইসলামের আলোচনার মাহফিল গুলোকে, মসজিদ গুলোকে, মাদ্রাসা গুলোকে সব টার্গেট। কেউ ভেঙে দিবার প্ল্যান করে দিয়ে আস্তে আস্তে শেষ করে দিবার প্ল্যান করছে। এটা নতুন না? নবী পাকের সময় তো হয়েছিল। আল্লাহ নবী যখন ওয়াজ করতে লেগেছে, একটা দুটো করে মানুষ আমার নবী পাকের দরবারে আসে। আল্লাহ নবী নূরের জবানের কথা কোনো শোনে, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, হক কথা, সত্য কথা শুনে তারা দলে 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 আমার নবী পাকের দিবানা হতে লেগেছে, আমার নবী পাকের কাতারে জয়েন্ট হতে লেগেছে। আবু জেহেলের দলকে ছাড়তে লেগেছে, উতবার দলকে ছাড়তে লেগেছে, সাইবার দলকে ছাড়তে লেগেছে। তারা চিন্তা করতে লেগেছে মুহাম্মদ কি রুখা না যায়। আস্তে 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 যাদেরকে ভুল বুঝিয়ে আমাদের দলে রেখেছিলাম, সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করে রেখেছিলাম, সামান্য ভিক্ষা দিয়ে তাদেরকে বুঝিয়ে রেখেছিলাম, ভয় ডর দেখিয়ে আমাদের গোলাম বানিয়ে রেখেছিলাম, তারা আস্তে 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 মুহাম্মদ রাসূলের দিকে চলে যেতে লেগেছে। মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে, মুহাম্মদ রাসূল ইনসানিয়াতের কথা বলে, মুহাম্মদ রাসূল এতিমের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল বিধবাদের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল মুসলিমদের পক্ষে বলে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই মুহাম্মদ রাসূলের দলে যদি লোক ভারী হয়ে যায়, আমি আবু জেহেল অত্যাচার করে মানুষকে লুটে আমার যে সাম্রাজ্য তৈরি, এই সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যাবে। কি করে রোকা যাবে? আমার নবী পাকের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করেছে, আমার নবীর আলোচনা সভাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। কেমন করে বন্ধ করার চেষ্টা করেছে? ছোট ছোট বাচ্চাদেরকে এমন করে খাবার দিয়ে মাহফিলের চতুর্দিকে চিৎকার চেঁচামেচির জন্য নানা রকম খেলতামাশা দিয়ে দিয়েছে। তারা খেলাধুলার বাহানায়, ছোট ছোট বাচ্চারা বোঝে না, তারা চিৎকার চেঁচামেচি করে। আমার নবী পাকের আলোচনায় বড় অসুবিধা হয়, সাহাবা হুজুরদের শুনতে বড় অসুবিধা হয়। এইভাবে তারা অনেক দিক দিয়ে আমার নবী পাককে রুখতে চেয়েছে, কিন্তু মনে রাখবেন মিটে গেছে মিথ্যা, আজও সত্য মুহাম্মদ রাসূল জিন্দা আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার সাথে একটা স্লোগান দিতে হবে, দেবেন জি?
হাত মুঠো করে বলবেন, আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। দিল থেকে বলবেন, হ্যাঁ? কেন আমাদের নবী কোথায় আছে? জোরে বলুন। প্রতিটা ঈমানদার নরনারীর জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে, আল্লাহর কোরআন বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দিলের থেকে জানের থেকেও রাসূল আমাদের কোথায়? জোরে বলুন কাছে। তাই সকলে হাত উঠিয়ে বলুন লাব্বাইক 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 লাব্বাইক, নারে দিবে। আমাদের শাহিনশাহ, আমাদের সুলতান, আমাদের নেতা, আমাদের নবী, তিনি হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যার তার পিছনে ছুটুনি, যার তাকে নেতা বানিয়ে লিউনি, কার সঙ্গে উঠা বসা করছো দেখো। তোমাকে আল্লাহ কত সৌভাগ্যবান করেছে, তুমি আমেনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার পিছনে ছুটছো? কোন চোর ডাকাত ঘুরে বেড়াও? আমাদের সম্মান আল্লাহ দিয়েছে অনেক উপরে। তোমাদের জিন্দেগিতে গুনাহ থাকতে পারে, কিন্তু তোমাদের আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। অতি দিল থেকে বলছি, হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু তোমাদের কাছে তার কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আর এই ছুঁচো গুণের কথা বাতিল দিলাম। ছুঁচো গুণ দেখছেন না? হ্যাঁ, ছুঁচো বোঝেন না? গা দিয়ে গন্ধ বেরোয়, জানেন তো নাকি? এখন দেখলেই বুঝে যাচ্ছে চোর যাচ্ছে। ছুঁচো দেখলে বুঝে যায় না, গন্ধ বেরোয়। এদের কি দেখলেও বুঝে চোর যাচ্ছে। এদের কথা বাদই দিলাম। আমি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করছি নাকি এদের নাকি সব দাদা হয়? কথা বুঝছেন তো নাকি? তোমাদের কথা বলছি, তোমাদের কথা তুলনা করছি। ওর থেকেও তোমাদের সম্মান ইজ্জত অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে শেনো যুবক। হতে পারে তুমি একটু গরিব, কিন্তু চোর নয়। হতে পারে তুমি একটু গরিব, হারামখোর নয়। হতে পারে তুমি একটু গরিব, এতিম গরিব বিধবাদের ঝেড়ে খেয়ে তুমি বড় হও। আল্লাহ তোমাদেরকে অনেক সম্মান দিয়েছে। কি গো, আমার কথা কি মিস্টেক হচ্ছে নাকি? ব্রেনে খাটাও, নিজেকে চিনতে শেখো। এটা অহংকার নয়, এটা হাকিকাত। এটা হাকিকাত। আহা, আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দিক। বিশেষ করে আমার মার গুনগুনকে বুঝার তৌফিক দিক। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমার রাসূলকে কোভাবে জ্বালিয়েছে বুঝলেন? আল্লাহর নবী মাহফিলকে রাতে করে দিল। মাহফিল কি করলো? রাতে, গভীর রাতের দিকে চলে গেল। গভীর রাত্রে বাচ্চা ধরা পাওয়া যাবে? ও যদি হাতে মিষ্টি দেয়, মিষ্টি পড়ে যাবে, ঘুমিয়ে পড়বে। কি বাচ্চা বোঝে? গভীর রাত্রে চলে গেল। তারপরও তারা জুলুম শুরু করলো। কি করলো? ফতোয়া দেওয়া শুরু করলো, মুহাম্মদ রাসূলের মাহফিলে যারা যাবে তাদেরকে মারা হবে। শুনছেন? আজও বলে না, বলে না, মুহাম্মদ রাসূলের গোলামের মাহফিলে যারা যাবে তাদের টোটো চালানো বন্ধ হয়ে যাবে। কি বলে না? ঘর দিয়া বন্ধ হয়ে যাবে, এই দিয়া বন্ধ হয়ে যাবে। তোমরা একটাই কথা বলো, আমরা যেটা দিয়েছিলাম বলে উপরে উঠেছিলিস, ওইটা দিয়া বন্ধ করে দিলাম, এবার তুই ঠেলা সামলা। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমি দিয়েছিলাম বলে তুই তো উপরে গেছিস, ঠিক না? ওইটা যদি না দিই, দেখলেন একজন কে বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মনে পড়ছে? কে বলেছিল মনে পড়ছে না? কোথায় সে সাহেবের খবর কি? সব ঠান্ডা হয়ে গেছে। কেন? আমরা দিইনি। আর কথা বুঝছেন না? বুঝলেন? আমরা দিইনি করি, সেজে গুজে মেকআপ করে বেড়াচ্ছি। আগে পিছু কেউ ঢোকার উপায় ছিল না, আর এখন ব্যাগ নিয়ে বাজারেও যাচ্ছে, কেউ ঘুরে দেখে না। কেন বুঝতে পারছেন না? আমরা দিইনি তাই।
সব আমাদের দিয়াতে দাদার সব দাদাগিরি হয়, আর তারা উপরে উঠে আমাদের বুকে উঠে আমাদের কি ঠোকর মেরে আসছে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, যারা এইসব বলবে বল ঠিক আছে ভাই, সময় আসছে, টাইমে টাইমে কাজ মিটাবো, কোনো চিন্তা করবে না। এক শয়তান বলেছিল না, কি স্লোগান না দিলে সব কাফের হয়ে যাবে। আবার বলেছিল মুসলমানরা সব কাফের, এরকম কি একটা কথা তোমাদের এলাকায় ছড়াচ্ছিল, খবর পাওনি? সব শয়তান ঠান্ডা হয়ে যাবে তোমরা যদি ঠিক হয়ে যাও। কথা কিছু মাথায় শুনেছো না শুনোনি? হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তোমার নবীর ঘরের সন্তান বলে যাচ্ছি, তোমার আমার আপন হলো আল্লাহ ও রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে চলো। হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। এদের সব দেখাবার জিনিস আলাদা, চিবোবার জিনিস আলাদা। শুধু সুযোগ পেলে হয়। আজ যে দরদি, কাল দেখবে ওই দিকে ঝাঁপ মেরে চলে গিয়ে বলছে ধত্ত দেখি। কথা বুঝছেন না? অতএব ঝাঁপ মারার আগে গোড়া থেকেই সরিয়ে দাও, যা যা সরে যা, ব্যাস সব ঠান্ডা। আর মুখে কথা বেরোবে না, তখন দেখবে, তখন থেকে আম থাম 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 তা কি হলো বলো না, খুব ফুটানি হয়েছিল তো না, শেষ। আর আল্লাহ শুকর, অহংকার নয়। যতদিন দুনিয়া থেকে না যাচ্ছি আল্লাহ শুকর করে বলছি, এমন একটা স্টাম্প মেরে আল্লাহ পাঠিয়েছে, মুস্তাফা জানে রহমতের গোলাম হলো আব্বাস সিদ্দিকী। আমার লোক কথা শোনার জন্য এখানেও আসবে, ঘরেও যাবে, যেখানে যাব সেখানে কিয়ামত যতদিন বাঁচবো লোক আমার পিছনে ছুটবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো ঠিক না বল। এটা কারণ কি? এর কারণটা কি? এর কারণ হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিনকে যারা ছোট বড় কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে? তাহলে রাসূলুল্লাহর মাহফিলে বাধা দিয়েছে। আজকে আমরাও দেখছি মাহফিল হবে, কোথায় কিছু নেই, খেলা হতে দিয়েছে। খেলা, কিছু কিছু প্রশাসন বন্ধু আছে, বললে হবে না, তারা ভালো, সৎ, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, তাদেরকে আব্বাস সিদ্দিকী স্যালুট জানায়, তাদেরকে দীর্ঘায়ু কামনা করি, তারা আরো বড় হোক, বলুন আমিন। আর কিছু কিছু প্রশাসন আছে, তারা ইউনিফর্মের গায়ে দাগ লাগিয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? তাদের জন্য প্রশাসন ডিপার্টমেন্টকে লোক ঘৃণা করছে। তারা কি করে, ছেলেরা যখন যে বলে স্যার আমার তো ধর্মসভা আছে, তখন বলে আরে কিছু করার নেই, ওরা তো আগে থেকে পারমিশন নিয়ে আছে। ওরা যখন আগে থেকে পারমিশন নিয়ে আছে, আমি যখন 15 দিন আগে বলেছিলাম তখন কেন বললেন না? তার মানে কি, কিছু খেয়ে ভেতর থেকে কাগজ ঢুকিয়ে দিয়েছে। আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদেরকে বাপ ব্যাকে ফিরে যেতে হয়, আর না হয় ঠেলা ঠুলি করে ওই মাঠের মধ্যিখানে, ওই জঙ্গলের মধ্যিখানে কোন রকম ভাবে কাজ ছেড়ে নিতে হয়। এরকম ষড়যন্ত্র চলছে না চলে না? আজকেও আবু জেহেল আছে না নাই? হ্যাঁ, একটু ভেবে চিনতে দেখো কার সাথে দল করছো। আবু জেহেলের সাথে নয় তো? তাহলে বুঝতে হবে ধ্বংসের দিকে যাচ্ছে। এই জমিনের উপরে নারী জন্ম নিলে তাদেরকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো, যাচ্ছে না। ময়দানে মাশরের তুলনা এটা গরম নয়, বড়, তাও তুলনা চলবে না। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, সূর্যের 1 ঘন্টা এখন। এতে যদি এই হয়, ময়দানে মাশরে মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথার এক হাত বা এক হাত উপরে সূর্য থাকবে, নেবে 12 গুণ তাপ আরো বাড়বে। শুনছেন? এই আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার দাদু বলেছে তা বলছি না, এটা কোরআনের কথা, হাদিসের কথা শোনাচ্ছি। মানেন না? মানেন না? একটু সতর্ক হন। সেদিন কি হবে? হ্যাঁ, খুব পেটে খিদে লেগেছে, সেদিন কি হবে? একটু বুঝে বুঝে চলুন। কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে উঠা বসা করছেন, কাকে আপনি সহযোগিতা করছেন, একটু দেখবেন না?
আপনার কাছে 1000 টাকা রয়েছে, আপনি দিলেন কাকে? সে নিয়ে তোমার 1000 নিয়ে বোম কিনে গরিবকে মারলো, সে তো মেরে জাহান্নামে যাবে। তুমি তাকে সহযোগিতা করছো, তোমাকে আল্লাহ ছেড়ে দেবে? ওই দিন কি হবে? দুনিয়া জমিনে নাই আমার কথাকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে নাই বার করে দেবে, সেই দিন তোমার আমার কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলে, যে দিনেতে মানুষের শরীর থেকে এত পাসিনা বেরোতে লাগবে, মানুষ নিজের পাসিনাতে সাঁতার পর্যন্ত কাটতে থাকবে। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে, আল্লাহ তুই জমিনে পাঠিয়েছে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য। আল্লাহ যদি ডাল ভাত খাইয়ে জান্নাত দেয়, কেন তুমি আল্লাহর পরীক্ষায় রাজি খুশি হলে না? কেন তুমি আল্লাহ দ্রোহীদের সঙ্গে দল করতে গেলে? কেন তাদেরকে ক্ষমতা আনতে গেলে? যারা তোমাদের সহযোগিতা নিয়ে আজকে কোরআনের মাহফিলকে মিটাবার প্ল্যান করে, আজকে মসজিদ গুলোকে ভাঙার চেষ্টা করে, মসজিদের আযান গেলে ক্রিটিসাইজ করে, আমার আল্লাহ পাকের নামকে পায়ের গোড়ায় রেখে অপমান করে, এমন করে ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজে গিয়ে বিভাজন তৈরি করে মুসলমান দিগকে বেউজ্জতি ফাসাবার প্ল্যান করে। এই যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আমি বলবো তুমি নাও নিতে পারো, তবে মনে রেখে তো হিসাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে। যদি কেউ মনে করে সেদিন দেখা যাবে, সেদিনটা কবে? তোমার তো এখনই মৃত্যু হয়ে যেতে পারে, কাল মৃত্যু হয়ে যেতে পারে, তুমি তার সুযোগ পাবে না। সেই দিনের জন্য প্রস্তুত নিবা। সেই দিন কি দেখবে মুসলমান? আল্লাহ নবী জানিয়ে দিলে, চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এইরকম ধারালো পুলের ওপর দিয়ে পার হতে হবে, যেটা মানুষের কখনো ক্ষমতা দ্বারা সম্ভব নয়। ওই পুলটা পার হয়ে যেতে পারলে তবেই তুমি জান্নাত যেতে পারবে। ওই পুলটা পার হতে গেলে দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে। নবী পাকের দ্বীনের উপকার যদি করতে না পারো, যদিও হয়ে যায় তওবা করতে ভুললে হবে না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ওই দিনে যদি তুমি পুলসিরাত পার হতে চাও, দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে হবে, আল্লাহর আলিম বান্দাদের সঙ্গে উঠা বসা করতে হবে। কেন নবী পাক জানিয়ে দিলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। এদের সঙ্গে যারা উঠা বসা করবে, তারা আমি রাসূল আমারই সঙ্গ সাথ তারা দিল। আরো জোরে বলুন সুবহান। কেননা এদেরকে যারাই ভালোবাসবে, আমি রাসূল আমার জন্য ভালোবাসবে। এদেরই যারা বিরোধী করবে, আমি রাসূল আমার জন্যই বিরোধী করবে। কেন এরা আমার কথা সমাজের কাছে পৌঁছাবে। সেই দিনে আবু জেহেল এদের বিরোধী করবে, যেমন আজকে আবু জেহেল আমি মুহাম্মাদের বিরোধী করছে। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো। খাটাখাটির মানুষ, হ্যাঁ, আর এই ক্লান্ত শরীর, গরমে ঘাম বেরিয়ে কাজ করতে আরো শরীর ক্লান্ত হয়ে যায়, কষ্ট হচ্ছে। সত্যি করে বলুন, কেন জোর করে বাপ খাওয়ানো ঠিক নয়। জোর করে খাইয়ে কিছু লাভ নেই, ভক্তির সাথে লাভ নিচ্ছ তো। এই কান্দে ঢুকাচ্ছে, কান্দে বার করে দিচ্ছ না, এখানে জমা হচ্ছে। তাহলে সুযোগ যখনই দেবে শয়তানদের বিরুদ্ধে কাজ হবে তো। আল্লাহকে সাক্ষী রেখে বলছো হবে তো? হাত তুলে বলো, সাক্ষী দাও, হবে তো? নারী দিবে, নারী দিবে। খুব ফুটানি হয়েছে সব। দেখো আল্লাহ তো মারবে, আল্লাহ মারবেই 100%, ওতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি একটু ভালো দিকে থেকে অন্যায়ের বিরুদ্ধে পরিচয়টা দিতে পারি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহর কাছে আমাদের জন্য একটা দরখাস্ত, সুপারিশ, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি কেন,
সবাই মিলে চেষ্টা করো, শয়তানদের বাঁচাতে কেউ পারবে না। কেন বোঝানো? পৃথিবীতে অভিশাপ, বদদুয়া, এতিম গরিবদের এত খাতারনাক জিনিস। পরমাণু বোমার থেকেও খারাপ জিনিস হচ্ছে এই গরিব, এতিম, অসহায় বিধবাদের বদদুয়া। কথা বুঝছেন না? দেখলেন না দুবাইয়ে কি হয়ে গেল? বদদুয়া, বদদুয়া। কোটি 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 কোটি, হাজার লাখ কোটি 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 টাকার মালিক সব প্যালেস্টাইনের গরিবদের ঘরে দেখেনি। আরো কত গরিব আছে দেখেনি। খোদা এমন মার মেরেছে, এক একটা গাড়ির দাম 100 কোটি, 150 কোটি, 60 কোটি, 70 কোটি। রাস্তাঘাট চিহ্নহীন হয়ে গেছে। সামান্য এটা কিন্তু গজব নয়, এটাও মনে রাখবে, এটা গজব নয়, এটা শুধু লাড়া দিল, সতর্কবাণী। সতর্ক বার্তা বলে না, সাবধান হুঁশিয়ার বলা হয় না? এটা সাবধান হুঁশিয়ার, সাবধান হও। যদি শুধরাবার হয় শুধরাবে, আর না হয় আবার সে ইসলামের দুশ্মনদের ঘরে হই হই করবে। কথা মাথায় ঢুকছে? আবার আল্লাহ সাইজ করবে, আবার দেবে, মাঝে মাঝে দেবে। তুই একটা দুটো তিনটে চারটে করে মারবি, আমার আল্লাহ একবার দেবে, ঠিক করে দেবে। কি গো বাপ, ভুল হচ্ছে নাকি? আহা, আমি খুশি হই। কথা বুঝাচ্ছে? এখানে অনেক গরিবদের ঘরে কাঁদায়, কত এতিমদের ঘরে কাঁদায়। আস্তে আস্তে মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে বাপ। এই আস্তে আস্তে দেখছিলাম একটা মহিলা, মায়ের জাত, মা বড় নিয়ামতের জিনিস, মা করো আপন জিনিস, ঠিক না? মায়ের মতো মমতা মানুষ দ্বিতীয় কেউ নাই, এত বড় দয়ালু জিনিস। কিন্তু মা যখন শয়তানের গ্রাসে চলে যায়, তার থেকে আবার বড় ভয়ঙ্কর কেউ নেই। 10 মাসের বাচ্চা, 10 মাসের কত? 10 মাস। 10 মাসের বাচ্চাকে রেখে দিয়ে বদমাইশ ছেলের সাথে, আর বেশি বলতে পারছি না, 10 দিন গায়েব। বাচ্চাটা যদি কারো কাছে দিয়ে যেত আলাদা কথা, ঘরের মধ্যে ভরে তালা দিয়ে আর খেলনা দিয়ে। একবার বিবেককে প্রশ্ন করুন, তুই বাচ্চাটা কিভাবে ছটফট 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 করে 10 মাস ধরে কেঁদেছে। কখনো এখানে যে লুটিয়ে পড়েছে, কখনো ওখানে যে লুটিয়ে পড়েছে, কখনো কেঁদেছে, কখনো খেলনাকে ধরে চুষছে খিদের চোটে। হায় হায়, 10 দিন পরে বাচ্চাটা মারা গেল। সে মজা করতে ঘুরছে, মা মা। আবার মা আছে, ছেলের খুশির জন্য যে নিজের কলিজাটা দিতে হয় সেটাও কেটে দিয়ে দেয়। লিজা বাবা, তুই খুশি তো, লিজা। তাহলে নারী মায়ের জাত, কিন্তু মা বড় নিয়ামতের জিনিস। আবার বলছি, আর মা যখন শয়তানে আশ্রয় নেয়, তখন সে নারী কি যে খাতারনাক হয়ে যায়, সেটা আজকে আমরাও হাড়ে হাড়ে বুঝতে পারছি। কি গো, এই খাতারনাকটাকে দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, রাত 12টা 1টা 2টো সব মেয়েগুলোকে ডেকে ডেকে জুলুম অত্যাচার হচ্ছে, সব দেখছেন না? হ্যাঁ, আবার মা, তার পায়ের তলায় জান্নাত। নারী মায়ের জাত, কিন্তু মা যদি শয়তানের গিরাসে ঢুকে যায়, লোভ, টাকার লোভ, পদের লোভ, ভিআইপি লোভ, এসব লোভ ঢুকে যায়, ও যে কি খাতারনাক তৈরি হয়। তার নমুনা একটা বললাম, দেখার পর থেকে ভাই আমার মন মেজাজ ভালো নাই, যে মানুষ কোথা চলে যাচ্ছে। হ্যাঁ, আরো একটা জিনিস দেখলাম, একটা ছেলে, জন ছেলে, এসব কথা মাইকে কি করে বলি, কিন্তু মানুষগুলো কত খারাপ হচ্ছে। কুকুরকে ধরেছে, কুকুর বোঝেন না, আর মহিলা কুকুর, কুকুরের মধ্যে পুরুষ মহিলা আছে, মহিলা ধরে বাচ্চা যেমন মায়ের স্তন পান করে, কুকুরটাকে জোর করে ধরে তার স্তন পান করছে। তাহলে কত নিকৃষ্ট হচ্ছে মানুষগুলো। হ্যাঁ, আর এই সব কিছুর জন্য দোষ বলবো আপনার আমার নবীর উম্মতদের দোষ। আমরা সমাজে চোরেদের ঘরে, শয়তানদের ঘরে, জালিমদের ঘরে সব পদে বসিয়ে দিয়েছি। ভালো লোকেদের ঘরে বসালে এদেরকে ধরে 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 এমন কড়া কড়া শাস্তি দিতে হবে, বাকি যার যার দিলে শয়তান আছে দিলের মধ্যেই মরে যাবে, বাইরে বেরোবে না। কিন্তু দুঃখ তো আমাদের,
আমরা 500 টাকায়, 1000 টাকায় এক প্লেট বিরিয়ানিতে, কিছু ঘুগনি মুড়িতে দিশেহারা হয়ে যায়। কি করব? মনে রেখে দিও, পাপ কেউ করে সে জাহান্নামে যাবে, আর পাপ না করো, পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। তুমি ভাবছো আমি তো করিনি, ওটা আল্লাহ শুনবেন। আল্লাহ তো তোমায় খলিফা করে পাঠিয়েছে, তুমি তো লিডার, তোমাকে আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠিয়েছে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি চেয়ারে বসার জন্য দুনিয়া এসেছো। তুমি কোন অন্যায়কারীর পায়ের তলায় গিয়ে দাদা দাও না, দিদি দাও না করার জন্য দুনিয়ায় আল্লাহ তোমায় পাঠায়নি। তুমি সেই জায়গা থেকে নাম কাটিয়ে দিয়ে তুমি আজকে কি করছো? শুনছেন না শোনেননি? ভাইজান কি করব, বাবাজি কি করব? কি করব মানে যে হাতে পাপ কাঁধে তুলেছেন ওই হাত থেকে পাপকে নাবান, নেবেন নিজে 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 উঠুন, নিজে উঠুন, নিজে উঠুন, নিজে দেখুন। কেন আমার বিশ্বাস, ইমানদারের নেতৃত্বে আপনারা যদি আগিয়ে ওঠেন, এ সমাজের বিধবা হাসবে, এ সমাজের এতিম হাসবে, এ সমাজের গরিব বাঁচবে, এ সমাজের প্রত্যেকটা শ্রেণীর মুখে হাসি ফুটবে। শুধু মানুষ নয়, আল্লাহর অবালা সৃষ্টি জীব জন্তু গুণও বাঁচবে। কেন? আমার ইসলাম শিখিয়েছে আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ভাইরা আমার, এজন্য বলবো আল্লাহ আমাদের যে কাজ দিয়েছে কাজটা করুন। করবেন না করবেন না? জোরে বলে। করলে বেলাল হুজুরের মতো মার খেতে হতে পারে, করলে হযরতে খাব্বাব হুজুরের মতো মার খেতে হতে পারে, আম্মা জান সুমাইয়া হুজুরের মতো জালিমের হাতে বল্লমের আঘাত দিয়ে বুকের ভেতরে আঘাত দিয়েছে, কলিজা খানা বেরিয়ে গেছে। আম্মা সুমাইয়া শরীর থেকে কলিজা খানা পিছন দিয়ে বেরিয়েছে, ওই কলিজা থেকে আওয়াজ এসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো হকের পক্ষে থাকলে আম্মা সুমাইয়ার মতো আমার মায়েরা আপনাদের উপরও অত্যাচার হতে পারে। থাকবেন? কথা বলছে না তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হয় হ্যাঁ নাই নাই, দুটোর মধ্যে তো একটা কথা। না বললে আমি কি তোমাদেরকে নেবে খেয়ে নেবো নাকি? হ্যাঁ না, আমি জালিমদের মতো তোমায় চিনে রেখে দেবো, আচ্ছা কালকে পুলিশ পাঠিয়ে দেবো, যা তুই নিজে গেঁজাই ভরে দে, এই করবো নাকি? না না না, কিন্তু তোমার থেকে আমার সরে যাওয়া ভালো। কেন? অন্যায়কারীর সঙ্গে থাকা আযাবের আশা সম্ভব না। বলো, জবান খুলে বলো, আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য গরিব অসহায়দের পক্ষে দাঁড়াতে রাজি আছো না? না, তাতে যত রকম মুসিবত আসো প্রতিরোধ করতে রাজি আছো? এই অঙ্গীকারবদ্ধ থাকো। আবার আরেক দল ছলনাকারী শয়তান বেরিয়েছে, এসে এসে বুঝাবে। শয়তান এসে বুঝাচ্ছে, শয়তান চলে আসবে। কথা বুঝাচ্ছে? শয়তান এসে বলবে ওরম কাজ করিসনি, শয়তান চলে আসবে। বুঝতে পারছেন না? ছোট শয়তান বুঝাচ্ছে ওরম করিসনি, বড় শয়তান আসবে। কিন্তু আমাদেরকে বুঝালে হয়। আমরা মক্কায় 3টে শয়তানকে পাথর মারালো, বড় কৌমারি, মেজে কৌমারি, ছোট কৌমারি, গালা করে ঘুমাচ্ছে। থাক আরামে ঘুমোচ্ছে, কিন্তু গাল হাঁ করে ঘুমোচ্ছে কেন? মাছি ঢুকে যাবে। হ্যাঁ হাসছো তুমি, আমি ঘুমোবার পরে যে কি হাঁ হয়ে থাকে কে জানে। হ্যাঁ ছোট মতো বাচ্চা তো আরামে ঘুমোচ্ছে, ঘুমো, বালিশ দেবো, চলে এখানে হাওয়া আছে, শুয়ে পড়ে আমার পাশে আছে। বলে আমরা 3টেকেই পাথর মারি না? মারি না। আচ্ছা বাপ, এতদিন 2টো ছিল, এখন আর একটা বেড়েছে, 3টে হয়ে গেছে। বুঝতে পারছেন না? পারেন না? এক শয়তান তো মরে গেছিল, তুললাম। বুঝতে পারছেন না? ও বাবা, ও দেখি উঠে লড়ে চলে, ও আবার শয়তানি শুরু করেছে।
তিনটেকেই পাথর মারতে হবে। রাজি আছেন? জোরে বলুন রাজি আছেন? মজবুত হয়ে থাকে। আসেন, আমার নবী কত কষ্ট করেছে, আমি আপনি তো কিছুই করছি না। শুধু এক মুঠো হয়ে হকের পাশে দাঁড়ান। হককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কুরাইশ, আমার বংশের ছেলেদের নেতৃত্ব মানবে। কথা মাথায় ঢুকছে? আল্লাহ মিলিয়েছে না মিলাইনি? তাতে এক হয়ে শুধু দাঁড়িয়ে থাকো, আল্লাহ ঠিক রাস্তা দেবে। তুমি দেখছো 30 টাকা কি হবে, 30 টাকায় কি হবে? তুমি যদি বলো কি হবে, তাহলে আল্লাহর উপরে ভরসা কোথায়? তুমি তোমার নিয়ে বসে থাকো, 30 টাকা থাকুক আর 3 টাকা থাকুক, কমসে কম তুমি সত্যের দিকে 3 টাকাই খরচ করো। কি হবে, বরকত হবে কি হবে না, কি ফায়সালা, ওটা কার কাজ? জোরে বলো। হ্যাঁ, নিজে তো মাথা মারলে ৭৭ বছর ধরে কিছু হয়েছে? হ্যাঁ, একটু আল্লাহর উপরে ভরসা করো না, একটু বোঝো না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের উপরে কম জুলুম হয়নি। কেন জুলুম হয়েছিল? আল্লাহ নবী বলেছিল গরিবদের অধিকার দিতে হবে, নারীদেরকে স্বাধীনতা বাঁচার অধিকার দিতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর বেলাল হুজুর আমার নবী পাকের সাথ দিয়েছিল, সাহাবা হুজুররা নবী পাকের সাথ দিয়েছিল। এই জন্য সাহাবা হুজুরদের উপরও অনেক জুলুম অত্যাচার রয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবী নাম বলে যায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার, তিনি আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, জালিমদের দল ছেড়ে দিয়ে, অত্যাচারীদেরকে ছেড়ে দিয়ে নাই সত্যের দিকে যখন আগে আসে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় তারা করে খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে আগুনের উপরে বসিয়ে দিত। হযরত খাব্বাব হুজুরের এই কোমরে গোশতখানা পুড়তে শুরু হয়ে যায়। দেখবেন ঘরে যখন রান্না হয়, গোশতের ভেতর থেকে পুড়ে পুড়ে পানি বেরোয়, বা শিক কাবাব যখন তৈরি করা হয়, দেখবেন পানি টপকাতে লাগে। হযরত খাব্বাব হুজুরের শরীরের গোশত থেকে ওই পানি টপকে টপকে আগুনটা বন্ধ হয়ে যায়। জালিমদের মধ্যে কোনো দয়া ময়া থাকে না। এই যুবকেরা আবার আগুন তৈরি করে, আবার সে আগুনে বসায়। এইভাবে হুজুরের কোমরে গোশতখানা আগুনে পুড়ে পুড়ে হাড় বেরিয়ে পড়েছে। তথাপি হুজুর আমার এত কষ্ট করার পরও হক সত্য নাই, আল্লাহর নবীকে ছাড়ে না। আরো জোরে বলুন সুবহান। আমাদেরকে আল্লাহ একটু পরীক্ষা নেবে না? হ্যাঁ, একটু সংসারে অভাব, কারো সংসারে একটু অভাব, এটা কোন করে পরীক্ষা, একটু সবর করুন। এখন আমি কিছু বললে আবার হয়তো কেউ বলতে পারে যে হুজুর আপনি তো সবই ঠিক বলছেন, কিন্তু কই আপনি তো কখনো এসে আমাদেরকে মাসে 1000 টাকা দেন না তো, আমার টাকা দেন না তো। আমার ইমাম ভাইরা বলতে পারে, ঠিক তো নাকি? বিশ্বাস করে না? হ্যাঁ, যদি একবার সাগরটা আমার ভাইকে দায়িত্ব দেন, ইমামকে 15 করি, তোদেরকে 10,000 দেবো, বিশ্বাস করেন? তুই ওইটা আমায় আগে দে। বোকার মতো কথাবার্তা যদি কেউ ভেবে রাখে আর শুনিয়ে রাখে, শোনো, একটা সাগর আছে যেখান থেকে পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম। ওই সাগরের দায়িত্ব তোমরা সবাই দিয়েছো। এই জগটা দেখছো না, একে অন্য কাউকে বললে অসুবিধা আছে, আর জগের মতনই তো হবে নাকি? দিয়েছো বছরে এই জগ বড়, তো বড় খাতারনাক জিনিস। বছরে 2000 কোটি টাকা তোমাদের পিছনে উড়ায়, কাউকে 3000, কাউকে 500, কাউকে 1000 হুড়ায়, দিয়ে তোমাদের গলায় বেড়ি পড়ায়, বলে আমি দিচ্ছি তাই খেতে পাচ্ছিস। শুনছেন কার টাকা দিচ্ছে? ওই সাগরের ইনকাম। সাগরটা কাদের? আপনাদের। সাগরটার নাম হচ্ছে ওয়াকাফ স্টেট। কি কম বেশি 22,000 কোটি টাকা বছর ইনকাম। 2000 কোটি খরচ করলে থাকে কত? এই 20,000 কোটি টাকাটা কাদের? জোরে বলো। ঝাড়ে কারা?
কথা মাথায় ঢুকছে? আর তোমার আমি কত ঝেড়েছি, কথা মাথায় ঢুকছে? অতএব বোঝো, জুলুম একটু হচ্ছে দেখে ঘাবড়ে গেলে হবে না, একটু গরিবী সংসার হারামের দিকে গেলে হবে না, হকের পক্ষে থাকতে হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী জানিয়ে দিলে আমার বড় ভয় হয় আখিরি জামানাতে আমার উম্মতরা দুটো কারণে মার খাবে। কটা কারণ? এ নওজোয়ান তরুণেরা, প্রথম নম্বর কারণ হলো তারা ভয় খাবে আল্লাহ ছাড়া অন্যজনকে, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে, আল্লাহকে ভয় খাবে না, গায়রুল্লাহকে ভয় খেতে শুরু করবে। তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হবে। এই ভয় ঢুকে যাওয়ার জন্য তারা দুনিয়ার জমিনে বড় মার খাবে, এত মার খাবে। এই কথা শুনে সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদের কি সংখ্যাটা কম হবে? আল্লাহ না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক হবে। তারপরও কেন মার খাবে? নবী আমার এই দুটো কারণের কথা বলেছে। এক নম্বর, তাদের অন্তরে ভয় ঢুকে যাবে, তারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ভয় করতে লাগবে। কিন্তু আমি বলে দিয়ে যাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। যারা আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাদেরকে ভয় করবে। মধ্যে জানিয়ে শুয়ে আছে, তোমার উপরে কেউ তরোয়াল তুলেছে, মেরে ফেলবে। এক সেকেন্ডে যদি মনে করো ও আমার মেরে ফেলতে পারবে, তোমার শুয়ে আছে। ইসলামের দুশ্মন আমার নবীর খোঁজ নিয়ে এসে নবীর উপর তরোয়াল তুলেছে। তারিখে হাদিস বলছি, তুলে বলছে, মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী ডান দিক ফিরে শুয়েছিলেন, পিছন থেকে তরোয়াল তুলেছে। আল্লাহ নবী আস্তে করে ঘুরলেন, শুয়ে রয়েছে, দেখছেন তরোয়াল পুরো উপরে। বলো তুমি আমি হলে কি করতাম? আল্লাহ নবী শুধু একটাই কথা বললেন, আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রকম চেহারায় ভয়ের কোনো ছোপ নাই। তরোয়ালটা পড়ে গেল, রাসূল আমার তরোয়ালটা উঠালেন, উঠিয়ে বলছেন, বলো তোমাকে কে বাঁচাবে? বাঁচাও। তুমি আমি যদি আজকে ওই জালিমের অনুসরণ করি, তাহলে তুমি আমি তো ইসলামে রইলাম কোথায়? তোমার আমার মুখ দিয়ে বেরোনো তো উচিত, যিনি আমায় বানিয়েছে তিনিই আমায় বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকে বোঝাতে লাগলেন, বাবা বলো তো দেখি, আমি তো শুয়েছিলাম, তুমি তো উপরে ছিলে, তরোয়ালটা তোমার হাত থেকে পড়লো কি করে? বললো, গায়েবী একটা ধাক্কা হলো, জিবরাইল পালকের ঝাপটা দিয়েছিল, তরোয়াল পড়ে গেল। শোনো বাবা, আমি বলেছিলাম আল্লাহ বাঁচাবে, আল্লাহ আমায় বাঁচিয়েছে, তোমাকেও বাঁচাবার মালিক আল্লাহ। সে মানুষটা আমার রাসূলের সত্যের কাছে কোরবান হয়ে নবীকে নবী বলে নাই, সত্যের উপরে আল্লাহ দিন ভুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে গায়রুল্লাহকে ভয় করছি। ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে। আরে বোকা, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরকে কেউ পাহারা দেয়? তুই তো ভরসা আল্লাহর উপরে করবি। নিজে পাহারা দে, নিজে মজবুত হ, নিজের কথা ভাব, নিজের ঘরকে নিজে নিরাপদে রাখার চেষ্টা কর, আল্লাহর উপরে ভরসা রেখে। কি ঠিক বলছি না ভুল বলছি? তবে তো আল্লাহ তোমায় সাহায্য করবে। তাহলে প্রথম নম্বর মার খাবার কারণ কি? ভয় করবে, আল্লাহকে ছেড়ে দে গায়রুল্লাহকে, এজন্য মার খাচ্ছি না, খাইনি। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী জানালেন, এ আমার সাহাবারা, আমার উম্মতি গুণ বড় লোভী হয়ে যাবে। এই লোভে পড়ে যাওয়ার জন্য এরা দুনিয়া জমিনে অনেক সংখ্যায় আবার পরও মার খাবে। আমরা লোভে পড়িছি না পড়িনি? দ্বিতীয় কারো সাহায্য হয়ে যাবেন না, আর লোভ কখনো করবেন না। মনে
লোভ যদি করেছে তাহলে আপনাকে গোলাম বানানো বড় সহজ হয়ে যাবে। আর গোলাম যদি আপনি রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কারো হয়ে যান, এই জমিনের উপরে আপনার নাম নিশানাকে মিটানো হবে, আপনার উপরে জুলুম অত্যাচার বেড়ে যাবে। আর আপনি যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম আল্লাহ পাকের দাসী থাকবে, এই দুনিয়া জমিনে আপনাকে কেউ মিটতে পারবে না। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তার সঙ্গে সময় বলে দিয়ে যায় আল্লাহকে ভয় করুন, লোভ লালসাকে ছেড়ে দিয়ে হালাল ইনকামের জন্য চেষ্টা করুন। আপনার আল্লাহ পাকে গায়ে সিজদা দিয়ে চান, হে আল্লাহ আমার রুজিতে বরকত দেন, আমার কারবারে বরকত দেন, আমার ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ যেদিকেও তো তোমার একটা দরজা বন্ধ করার চেষ্টা করে, আমার আল্লাহ পাক তিনি তোমাকে হাজারটা রাস্তা খুলে দিতে পারে। আল্লাহর কাছে চান। বিশেষ করে আমার মা বোনেদেরকে বলি, আমাদের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, আমাদের যারা দাদু ছিলেন বা আব্বারা আছে, এনাদের সব বাড়িতে খবর নেন, এক একজনের 10, 12, 11 জন ভাই বোন কম বেশি, তাই তো নাকি গো মুরব্বীদের? আর এখন আমাদের কত একটা দুটো, এই একটা দুটোতেই আমাদের এত অভাব ধরে গেছে যে আমাদেরকে ভিক্ষার আশ্রয় নিতে হচ্ছে, কেউ ভিক্ষা দেবে তারপরে চলবে, এই ধারণা মেন্টালিটি চলে এসছে। আর আমার বাপগুলোকে খুঁজলেন 10টা 12টা ভাই বোন মিলে, তারপরও তিনাদের বাপ মা এত খাওয়াতো, ছেলেগুলো সব মোটা তাজা ছিল, আর এখন সব তো রোগা কিলকিল করছে। কেন? তাদের সংসারে বরকত ছিল। আমাদের সংসারে বড় প্ল্যান করে মদের টাকা, সুদের টাকা, আর কিভাবে বলি বলেন না, নারী দেহ বিক্রি করার টাকা, নোংরা টাকা আমাদের সংসারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সামান্য ভিক্ষার নামে। আর ওই টাকায় আমাদের বাড়ির বরকতকে টেনে বার করলে চলে যাচ্ছে। এজন্য এত অভাব অনটন শুরু হচ্ছে। তা আসুন পরিবর্তন হন। আপনাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি, নিজের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার আর কিছু নেই। আল্লাহ যথেষ্ট দিয়েছেন, নিয়ে শেষ করতে পারছি না, এত দিয়েছে। আমি এখানে আপনাদেরকে শুধু ভালোবাসি। আপনারা মুরব্বী বাপেরা, মায়ের আমার মা সমতুল্য, বাপ সমতুল্য, আপনাদেরই সন্তানগুলো আমার ভাই বোন সমতুল্য। তাই বুঝাচ্ছি আগামী দিন বড় ভয়ানক আসছে। আজকে দেখছেন না প্যালেস্তাইনে কি হলো, এখনো চলছে। কি হলো? 80 বছর ধরে যাদেরকে খাইয়ে পরিয়ে জামা দিয়ে ঘর দিয়ে বড় করলো, তারাই সবাই মিলে এক হয়ে গিয়ে আজকে প্যালেস্তাইন বাসীর বাচ্চা কোনো পর্যন্ত কাফন পরিয়ে দিল। হ্যাঁ, জানেন না? আজকেও আমরা কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর খাইয়ে দাইয়ে তাদের সবকিছু বাঁচিয়ে তাদের জন্য সবকিছু করে আজকে দেখুন না আমাদের শিক্ষা করি। এত লোক বসে আছেন, বলুন আপনাদের বাড়ির কেউ জজ আছে? আপনাদের বাড়ির কেউ আইপিএস অফিসার আছে? আপনাদের বাড়ির কেউ ডিএম আছে? আপনাদের বাড়িতে বলুন আছে? কি করলেন? কলম এমন একটা শক্তিশালী জিনিস, এই জিনিস কই আপনাদের কাছে? তাই বলি আমার সোনার ভাইরা, এই বুকেতে, এই জমিনেতে কত লাখো মুসলিম ভাই বোনেদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভালো ব্রিলিয়ান্ট ছাত্র ছাত্রী 90% এর উপরে নম্বর পেয়েছে, কি 95% এর নম্বর পেয়েছে। তার স্বপ্ন ছিল আমি আইপিএস অফিসার হব, ডব্লিউবিসি অফিসার হব, ডিএম হব, বিডিও হব, জজ হব। কিন্তু অর্থের অভাবে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অথচ তোমাদের কোটি কোটি টাকা তোমরা যাদেরকে খাইয়ে দাইয়ে উপরে তুলছো, তারা লুটে লুটে তোমাদেরকে শেষ করে দিচ্ছে। তোমাদের হুঁশি নাই, তোমাদের হুঁশি নাই। তাই বলবো নিজের বাচ্চাগুলোকে আগামী দিন পড়ান, কিন্তু পড়াতে গেলেই বলবেন পয়সা কোথা, পয়সা কোথা, পয়সা কোথা দেখতে পাচ্ছ না? পাহাড় পরিমাণ আল্লাহ তোমাদেরকে দিয়েছে। নিজের হাতে দায়িত্ব নাও, নিজের হাতে দায়িত্ব নাও। বারবার বলে যাচ্ছি, আমার কথা হয়তো অনেকের খারাপ লাগছে নাকি গো?
লাগলো বাপ কিছু করার নেই, 10 জন হলেও তো সঠিক বুঝছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব যাতে দিতে না হয় তার জন্য বুঝাচ্ছি যে কেন এদেরকে তুই জাগালি না, পরিবর্তন হবে কি না হবে সেটা আমি বুঝবো, তুই কেন চেষ্টা করলি না, এজন্য চেষ্টা করছি। তাদের উপরে ভরসা করুন, তাদের উপরে ভরসা করুনি যাদের চিরবাদ দাঁত আলাদা, দেখানোর দাঁত আলাদা। কখনো কখনো রাগের মাথায় ফক করে বেরিয়ে পড়ে হক কথা, তাদের উপরে ভরসা করুনি। যদি ভরসা করতে হয় মনে রাখবে আল্লাহর উপরে ভরসা করো, রাসূলুল্লাহর কথা অনুযায়ী নবী বংশের বাচ্চা সাথ দাও। বারবার বলে যাচ্ছি, না হয় তোমরা বড় বিপদে পড়বে। কি গো দেবে সাথ? আমি ডাকলে আগামীতে দিয়েছিল তো, আজও আছো তো নাকি? সাথ দেবে তো নাকি? আলহামদুলিল্লাহ দেবে তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনাদের মা বোন গুলো কি আছে? ছেলে বলে ভাই বলে ভালোবাসে না সব? হ্যাঁ, আন্না সব লোভে পড়ে গেছে। খুব সাবধান হন। রসুন দেখেছেন? রসুন ঘরে রসুন দেখেন? রসুনের মাথা গুলো দেখবেন আলাদা, আর পিছনটা কিন্তু এক জায়গায়। এরা বিভিন্ন ভাবে ঘোরে, এরা বিভিন্ন ভাবে ঘোরে। ঝোপ বুঝে কোপ মারে, বুঝেন না? কেউ দেখছে এখানে ভয় দেখালে আমার বন্ধুর কোলে উঠবে, সেখানে ভয় দেখানো হবে যাতে বন্ধুর কোলে উঠে যায়। সব পিছনে এক জায়গায়, এদের মাথাটা আলাদা, সব পিছনে এক জায়গায়। তাই বলবো একটু ভাবুন, না হয় আমার বড় ভয় হচ্ছে, আমি আমার ভয়ের কথা বলছি, আমার বড় ভয় হচ্ছে আমাদের কর্মের ফলে আমাদের বাচ্চাগুলো কেন অল্প বয়সে কাফন পল্লীতে হয়, এটা ভয় হচ্ছে। কেন এই সমাজে কয়েক লক্ষ পরিবারের খবর আমি আপনাদের দিতে পারবো, কয়েক লক্ষ, হাজার নয়, যার বাড়িতে 5 জন কি 6 জন পরিবার আছে, বুড়ো বাপ মা আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, ইনকাম করছিল হয়তো একজনই। ভাবো পেটের জ্বালায় তোমার আমার ঘরের বহু ছেলে দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে এসে তুলে চলে গেল, নিয়ে যে বলছে চলো তোমার সঙ্গে অন্য দেশের হাত আছে। সে বলছে আরে বাবা, আমি পেটের জ্বালায় এখানে ছাড়া অন্য শহরেই যাইনি, অন্য দেশ তো দূরের কথা। শুনবে কেউ? এজরে বলো। নিয়ে যে ভরে দিচ্ছে 12 বছরে তার পরিবারটা কি হলো বলো? ওই পরিবারের বাচ্চা শিক্ষা অর্জন করতে পারলো না, ওই পরিবারের বাচ্চাটা খুনি হলো, ডাকাতি চোর হলো। বড় হওয়ার পরে ওকে নিজেদের স্বার্থে আবার একদল চরিত্রহীনরা ব্যবহার করবে। লাস্টে একদিন যখন ধরা পড়বে, মিডিয়ার প্রথম সারিতে দেখা যাবে মুসলমানের ঘরের ছেলে, তখন আবার একদল লোক ডিবেটে বলবে মুসলমানরা এছাড়া আর কি করবে। তাহলে পুরো জাতকে গালি খেতে হলো না। এসব একটা পরিকল্পিত নাটক, এসবের পিছনে একটা প্ল্যান চলছে। তাই তোমার কমকে, তুমি আমার কম হওয়ার জন্য একজন পীরের ঘরের ছেলে হিসেবে তোমায় বুঝাচ্ছি, আমি তোমার ভাই হই, তুমি আল্লাহর রাস্তায় বোঝো। এদের চক্রান্তে অনেক হয়েছে, অনেক হয়েছে, একটু বোঝো। অনেকের ঘর তৈরি করেছো। ও এসে বললো আয় বাবা আমার ঘর করবি, আয় তোর সব দেখবো, খুনি ঘরে থাকতে দেবো, খুনি আয়। আমরা সবাই মিলে 28 বছর ধরে কারো ঘর বানালাম, সব হয়ে গেল। বাবা 28 বছর আমাদেরকে ঢুকতেই আর দিল না, তারপর আমাদের ঘুম ভাঙলো। আবার কেউ ডাকলো আয় এদিকে আয়, 34 বছর ধরে তাদের ঘর বানালাম, তারা তাদের ছেলে পুলেলে ঘরে ঢুকে গেল। আবার এলো কেউ ঘুমটা টুমটা দিয়ে আমার কাছে আয়, আমরা তার পিছনে ছুটলাম, সেও তার ছেলে পুলে নিয়ে হই হই করতেছে, ছেলেকে বাঁচাবার জন্য পুরো সব কিছু দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? তা তোমার আমার বাচ্চার ঘরগুলো কি করবে? তোমার আমার বাচ্চার ভবিষ্যৎকে ভাববে। আসো চেষ্টা করো। তোমার কাছে হয়তো অর্থ কম আছে, তুমি ভাবছো 30 টাকা, অর্থ কম আছে তো কি হয়েছে, চেষ্টা করো। 1 বছরে ভিত হবে, 1 বছরে টাইপিং হবে, 1 বছরে লিংটন হবে, 1 বছরে ঢালাই হবে, 1 বছরে রং হবে, 1 বছরে অয়েলিং হবে। ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের ঘরে আমরা নিরাপদে থাকবো। চেষ্টা করো। আর না হয়
তেজপাতা বোঝো তো? তেজপাতা রান্নার কাজে ব্যবহার করে নিচ্ছে, যেমন খাওয়া যায় না, আগামী দিন খবর পাবে তোমার এলাকাতেও আর থাকা হবে না। শুনছো তো নাকি? এখন এ কথা বললি বলবো ওই জন্যই তো বলছি দিক উদিক করিনি, আমাদের দিকে আয়। হ্যাঁ, বিগত দিন তো ছিলাম, কেউ ঘুমোচ্ছিল, কেউ টিকটক করছিল, কেউ নাচতে চলে গেছিল না? আমাদের ছেলে পুলের কথা কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। হ্যাঁ, কেউ ভেবেছে? বিগত দিন পাঠিয়ে কি হয়েছে? অতএব বাপ নিজের চাষ করবো রাজি আছে? কথা বলুন। তাতে 10 বিঘে হোক আর 30 বিঘে হোক, বা অন্য কোনো সাথী বন্ধুদের ঘরে বুঝাবো যে তোদেরও তো জমির হাল একই আমাদের মতনই, ভাগ রেকর্ড হয়ে গেছে, আয় তোরাও কেড়ে লে, আমরাও কেড়ে নি। শুনছেন না? যে যার জমি চাষ করবাই, তাতে আশপাশ থেকে আরো কারো 10 বিঘে আছে, আরো কারো 20 বিঘে আছে, সব মিলিয়ে এক জায়গায় করবো আমরা গরিব গুলো। বুঝতে পারছেন? নিজের জমি নিজে চাষ করো। আমি পাগলা হয়ে যাইনি, আমি হুজুর মানুষ। দলি যে বসে থাকলে আমার খাওয়া হবে, তা চাষ করতে নামলাম কেন? যেই নেবিছি একটা ফসল আল্লাহ খুব সুন্দর দিয়েছে না, দেয়নি? এক ফসল সবাই তাকিয়ে আছে, ও কি সুন্দর চাষ রে বাবা। কথা বুঝছেন না? কেন এখান থেকে দরদ দিয়ে চাষ করা হয়েছে। আগামীতে আরো চাষ করুন, আরো ফল বাড়বে, আরো চাষ করুন, আরো ফল বাড়বে, আরো চাষ করুন, আরো ফল বাড়বে। যদিও তুমি আমি সোনার ফসল তুলতে নাও পারি, তোমার আমার ছেলেগুলো তোমাকে আমাকে দেখে শিখছে না সেখানে, যে আমার আব্বা চাষ করছে রে। আর তুমি আমি কি দেখি, যে আমার আব্বা ভাগ রেকর্ডে দিয়েছে কিনা, গাছ হয়ে গেছে ঘরে খেয়ে খেয়ে, 250 আলো, 500 গ্রাম তেল খেয়ে খেয়ে গাছ হয়ে গেছে। আর তুমি আমি চাষ করছি, ছেলেগুলো দেখছে, শিখছে না সেখানে। তোমার আমার অভিজ্ঞতা নেই, কিন্তু ছেলেগুলোর এখন থেকে অভিজ্ঞতা হচ্ছে, আট ঘাট সব বানছে এখন থেকে, ঠিক না? আগামী 2, 5, 6, 10 বছর পর দেখবে তোমার আমার ছেলেগুলো উপযুক্ত হয়ে গেছে, কি সাইজ 18 পার করে গেছে। এবার চাষ করার জন্য সময় এসে গেছে, কি ওরা সবাই মিলে নেমে পড়বে হুড়মুড় করে চাষ করতে। দেখবে তুমি আমি জমিন রেডি করে যাব, ওরা সোনার ফসল তুলে ঘরে নিয়ে আসবে, ঠিক না বেটি? জোরে বলো। এবার কারো মাথায় যদি ঢোকে হুজুর চাষ করছি ঠিকই পোকা লেগে যাচ্ছে, পোকা মারা ওষুধ মার, পোকা মারা ওষুধ বুঝিস নি? পোকা মারা ভালো ভালো দামি দামি কোম্পানির পোকা মারা ওষুধ বেরিয়েছে, মারো পোকা ঠান্ডা হয়ে যাবে। কি গো হুজুর ভুল বুঝাচ্ছে? হুজুর মনে হয় ঘুমের ঘরে ভুল বকছে না? হ্যাঁ, যে জায়গায় দাঁড়িয়ে আছো এই জায়গা থেকে যদি ব্রেক মেরে রাস্তা যদি চেঞ্জ না করো, 3 বছর সময় দিচ্ছি 80 হতে, 77, 3 বছর সময় দিচ্ছি 80 হতে। তোমরা বেঁচে থাকো, দোয়া করি। আমি যদি বেঁচে থাকি কথা হবে, চোখ দিয়ে তো পানি বেরোচ্ছে, কাল খুন বেরোবে, উপায় পাবে না। থাকতে থাকতে রেডি হও, থাকতে থাকতে রেডি হও। কোরবানির পশু বাঁধার পরে না, ও যত বড়ই ষাঁড় হোক আর কিছু করার নেই, বেঁধে ফেলেছে। হাত পা যতদিন খোলা আছে, বোঝো খড় খেয়ে পানি খেয়ে গায়ে হাত বুলোচ্ছে, এ লক্ষণ ভালো নয়। বুঝতে পারছেন না? ওই যে 3000 টাকার খড় আর 1000 টাকার পানি খাচ্ছে না, আর হাত বুলোচ্ছে। হ্যাঁ, ভাবছে কত আপন দেখেছিস না রে বুকা। মলি সাহেব দূরে আছে, বুঝতে পারছো নি? মলি সাহেবকে চিনুনি? ওই যে সেজে বুঝে মাঝে মাঝে বাইরে ঘুরতে যায়, বুঝতে পারছো না? পারোনি? একটু দূরে আছে কেন? ও যদি বুঝে যায় আমাদেরকে যারা খড় খাওয়াচ্ছে তাদের সঙ্গে হাত আছে, তাহলে অসুবিধে আছে, তাহলে তো বাঁধতে পারবে না। খাইয়ে দাইয়ে বেঁধে রেডি করে ফেলছে, আমাদের হুঁশি না। এজন্য বলবো একটু সুদূরে যাও, বেশি দূর নয়, তোমাদেরই আশপাশে, তোমাদেরই আশপাশেরই কোন একটা জায়গায় কেউ একজন রয়েছে, দেখলে না? হ্যাঁ, কিছুদিন আগে ছিল একদিকে, আবার চলে এলো আর একদিকে, আবার চলে গেল আর একদিকে।
হচ্ছে না, হয়নি? সবাই আমাদেরকে নিয়ে মজা নিচ্ছে, আর আমাদের ঘরে ঘরে কিছু কিছু ঢুকে গেছে। তারা শুধু এসে বলছে কি মেরে নেবে, কি মেরে নেবে, কি মেরে নেবে, এই করছে, আর আমরা ঘেবড়ে যাচ্ছি, ঘেবড়ে যাচ্ছি। তো ঘাবড়াও কেন? রাত 12টা 1টা 2টো ঘুরে বেড়াচ্ছ, কি ঘাবড়ায়নি? তোমার তো ঘরে গেলে কথা মাথায় ঢুকছে। শোনো, বিপদ থেকে কেউ ছুটে কখনো বিপদ মুক্ত হতে পারে না। বিপদ তাকে যত দূর যাবে তত দূর বিপদ তোমাকে তাড়া করে যাবে। শুনছো? বিপদ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। দাঁড়ালেই দেখবে তোমার বিপদ ক্লিয়ার হয়ে গেছে। এটা মনে রেখে দেবে। যদি না রাখো, তোমরা আমার আব্বা জান হও, মা জান হও, ভাই জান হও, বোন জান হও, আপন মনে করে বুঝাচ্ছি। এতে যদি কোনো বদমাইশের অসুবিধে হয়, আমার কিছু করার নেই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব সাবধান হন। আসে, যদি নিজের জন্য নাও হতে চান, একটা কথা মাথায় রাখবেন, এরা এরা শুধু আপনাদেরকে মিটাচ্ছে তা নয়, সাথে সাথে এদের লক্ষ্য আমার নবীর দ্বীন ইসলামটাকে আস্তে আস্তে মিটিয়ে দিবার। খেয়াল করে দেখুন, মুসলিম মহল্লায় বেছে বেছে এরা ফাংশন দেয়, মুসলিম মহল্লায় দেখে দেখে খেলা দেয়, মুসলিম মহল্লায় দেখে দেখে মেলা দেয়, মুসলিম মহল্লাতে লটারির দোকান দিচ্ছে, মুসলিম মহল্লায় দেখে দেখে মদের লাইসেন্স দিচ্ছে, মুসলিম মহল্লা দেখে 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 এই সব হারাম কাজগুলোকে ঢুকানো হচ্ছে। কারণ কি? যাতে করে আমাদের যুব সমাজ কতবার তার বাপ ধরে রাখবে, কতবার আলেমদের বুঝাবে, একদিন লোভে 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 যাবে, একদিন মদ এক ঢোক খাবে, আস্তে আস্তে নেশা আসক্ত হয়ে মাতাল হবে। ও বুঝতেই পারবে না ওর বাচ্চার ভবিষ্যৎ কার কাছে সুরক্ষিত, ও বুঝতেই পারবে না ওর বাড়ির স্ত্রীটা নিরাপদে কিভাবে থাকবে, ও বুঝতেই পারবে না ওর মসজিদটা আগামী দিন থাকবে না, মিটিয়ে দেওয়া হবে, ও বুঝতেই পারবে না যে ওর মাদ্রাসার শিক্ষক বন্ধ হয়ে যাচ্ছে, 10,000 শিক্ষা পদ খালি, ফুরফুরা শরীফের মতো মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। ও বুঝতেই পারবে না, কেননা ওকে আস্তে আস্তে নেশাতে, খেলাতে, মেলাতে ওকে আসক্ত করে দেওয়া হচ্ছে। এ যুবক, এটা হচ্ছে একটা পরিকল্পিত ভাবে অনেক লং টাইম ধরে হয়ে আসছে। এর বয়স কম করে হলো 150 বছর। কত বছর? 150 বছর। হযরত সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর থেকে সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। যতদিন সুলতান আব্দুল হামিদ ছিল ততদিন এরা যতবার চক্রান্ত করেছে, এদের চক্রান্তকে সুলতান আব্দুল হামিদ নেস্তেনাবুদ করে দিয়েছে। যেদিন থেকে সুলতান আব্দুল হামিদ আল্লাহর ডাকে সারাতে চলে গেছে, যিনি একজন বড় নবীর প্রেমিক ছিলেন, প্রতি রাত 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমোতেন। একদিন দরুদ পড়তে ভুলে গিয়েছিল। আল্লাহর নবী অনেক বড় কথা, এক গরিবকে পাঠিয়ে তাকে জানিয়েছিল গতকাল সে পড়লো না কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এজন্য বলবো আপনারা বুঝুন, আপনারা বুঝুন, আপনারা বুঝুন। নবীর রেখে যাওয়া দিনটার কথা ভাবুন, নবীর রেখে যাওয়া দিনটার কথা ভাবুন। এ কথা বলাতে অনেকে আবার বলবে যে ধর্মের সুশ্রী দিচ্ছে, ধর্মের সুশ্রী দিন রে শয়তান, ধর্মের সুশ্রী তুরা দিস। অনেক জায়গায় বোকা বানাবার জন্য শয়তানের মুখে আল্লাহর কসম কাটতে হয়। এ আছে না? ধর্মের সুশ্রী তোরা দিস। কাল যে স্লোগান দেওয়ার জন্য গাড়ি থেকে নেবে গাল পেড়েছিলিস, আজকে আবার এই বছরে সেই স্লোগান সবাই দিচ্ছিস। কথা শুনছেন? এই মিডিয়া ফিডে দেখেন, এই দেখেন, হ্যাঁ, কেউ একজন ধর্মের দোহাই দিয়ে কেমন বিভাজন করে দিল দেখলেন না? অমুক তারিখটা হলো দাঙ্গার দিন, অথচ প্ল্যান করে সেই দিন সরকারি ছুটিও দিয়ে দিল। দাঙ্গার দিন তো ছুটি দিলি কেন? এক জায়গায় আমাকে বলছে দাঙ্গার দিন, আর আমি মাথা মুটা, আমার দরদি আছে রে, চিন্তা নেই, মার 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 মার। মারার পরেই দেখবেন ফোর্স ঢুকে যে পুরো গ্রাম উজাড় করে দেবে। এটা হচ্ছে পরিকল্পনা। আর ওই দিকে আবার প্ল্যান করে ছুটিও দিচ্ছে ওই দিনে। এ শুনছেন তো নাকি? আচ্ছা ঘুমিয়ে পড়লো, ঘুমোচ্ছে পিছনে, সে সবুজ জামাওয়ালা ঘুমোচ্ছে নাকি আকাশি জামাওয়ালা? হাত তোলো, ওই যে কপাল চুল করছে যে, হাত তোলেন। হ্যাঁ, হাত লড়ালো। হ্যাঁ, ওনার পাশেরটা। হ্যাঁ, ঠিক আছে, জেগে আছে রে, জেগে আছে।
খিদে লেগে গেছে, আর হবে না, কষ্ট পেয়েছে। আমার মুরব্বী বাপগুলো বসে আছে, আমি আমার বাপগুলোকে লক্ষ্য করে বলবো, আব্বা আপনার তো আমি বেটা সমতুল্য, বলুন আপনার বেটা কি ভুল করছে? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছি, বলুন ভুল বুঝাচ্ছে আপনার ছেলেদেরকে? যদি না হয় তা আব্বা দোয়া করুন, দোয়া করুন। একটু ভাবতে হবে, আজ থেকে 20 বছর আগে কেউ ভাবতো? বলো বলো বলো। আজকে আমাদের বাচ্চাদের ঘরে পড়াতে অসুবিধা হতে হতে, এই তোমাদের বাচ্চাগুলো পড়ে কোথায় বলো? বন্ধ তো, স্কুল খোলা না বন্ধ? পড়া হবে কি করে? পিছিয়ে গেল না, গেল না? আর আমার অন্য ধর্মের ভাইদের ঘরে স্যালুট জানাই, খেতে না পারলেও শুকিয়ে থাকে তাও ভালো, পয়সা দিয়ে তারা ভালো ভালো স্কুল, প্রাইভেট স্কুলে বাচ্চাদেরকে পড়ায়। আমরা তো করি না, আমরা তো ছেলেদের পড়ার পিছনে গুরুত্বই দিই না। সকালে উঠে হাঁকার মানে স্কুলে চলে যা, আর অপর দিকে খোঁজলাও তার বাপ সেজিয়ে দিয়ে ছেড়ে দিয়ে গোসল করিয়ে বাচ্চা গেলে যাচ্ছে, তার বাচ্চা ডাক্তার হয়ে বেরোচ্ছে, জজ হয়ে বেরোচ্ছে, উকিল হয়ে বেরোচ্ছে। কেন জানে? আমার বাচ্চা যদি জজ না হয় আগামী দিন আমার বাচ্চার নসল বেঁচে থাকবে না। তারা না খেয়ে পড়াচ্ছে, তুমি আমি ওই কোন রকম প্যান্ট চিনা চেনও নেই, যা চলে যা। স্কুলে চলে গেল, মাস্টার টেবিলে এসে, কেন বলেন তো? 15 লাখ দিয়ে তো চাকরি নিয়েছে। এখন তো সব সাইজ হয়ে গেছে, সব অবস্থা খারাপ। হ্যাঁ, ঘুষ দিওয়ার ঘুষ খাওয়ার নাম নিশানা মিটে গেছে, কথা বুঝে আসছে। কিন্তু শুধু সেটিং এ আছে বলে জেলে যায়নি, না জেল চলে যেত, সব সেটিং এর ব্যাপার। যাক, তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎ খারাপ হচ্ছে না, হয়নি? এই জন্য আমি নলেজ সিটি এমনি করছি নি। 3, 4, 5 ছোট বাচ্চাদের ঘরে লোভ দেবে না, বাচ্চা কোনোকে দাও, পড়াবো আমি। মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, আল্লাহ করে গ্রামে অনেক মাদ্রাসাতে হচ্ছে, হোক, অসুবিধে নেই। আমি একটু অন্য দিকে তৈরি করতে চাইছি। আমাদের বাচ্চা কোনো একটু ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, পুলিশ হোক, পুলিশ সুপার হোক, ডিএম ভিডিও হোক। কথা বুঝে আসছে? একটু দরকার আছে না নাই? অতএব 3, 4, 5 কেন? ডাক্তারও যেন হয়, মানবতাও থাকে না। কিছু কিছু ডাক্তার যে কষায় এ আছে না না, অর্ধেক অপারেশন ছেড়ে এসে বলছে পয়সা দিয়েছিস, বলছে রুগী মরে যাবে তো, পয়সা পেট হয়েছে, হ্যাঁ আবার যে তারপরে করছে। এরকম আছে না না? আরে দেখেছি আমি। তবে এইসব কষাই যদি আমায় কোনোদিন পায় বলবে দাঁড়া তোকে সাইজ করছি। কিন্তু আমি জানি তুই যত কষাই হোক, আমার আল্লাহ যেটা ফাইসাল্লাহ সেটা হবে, তুই পারবি না। এটা তো আমার ইমান, তাই হক কথা বলতে পারি। যার ইমান দুর্বল সে বলতে পারে না। আমাদের বাচ্চাদের ঘরে শিখাতে হয়, বাবা কষাই হোসনি, বাবা ডাক্তার হ। ডাক্তার আলাদা জিনিস, কষাই আলাদা জিনিস। তুই ডাক্তার হ, যদি কোনো রোগী হয় বাবা তাকে একটু ফ্রিতে করবি, গরিব হলে। আর যদি বহুত পয়সাওয়ালা হয় না, ওই গরিবের পয়সা ওর থেকে কেটে দিবি, কিন্তু গরিবকে একটু দেখিস বাবা। কথা বুঝে আসছে না? এই ট্রেনিং গুলোও তো দিতে হবে নাকি? হ্যাঁ, আর না হয় পুলিশ হবে, ভালো পুলিশ ছেড়ে দিয়ে ও রাস্তায় দাঁড়িয়ে কি করবে? কথা বুঝতে পারছেন? আর ভালো পুলিশ আমি পরীক্ষা দিতে যাচ্ছে, অ্যাডমিট ফেলে চলে এসছে, কি দেরি হয়ে গেছে, নিজের গাড়ি করে নিয়ে যে পৌঁছে দিয়েছে। অনেক কমজোর মানুষ ভেলা ঠেলতে পারেনি, পুলিশ ঠেলে দিচ্ছে। আহা, এদেরকে দেখলে একটু ময়া হয় না? হয় না? মনে হয় সত্যি একে পেলে একটু স্যালুট করতাম, কত ভালো পুলিশ। আবার কত পুলিশ আছে কি, হ্যাঁ, এসে নিরীহ নিরীহ মিথ্যা মিথ্যা ছেলেগুলোকে কেস দিয়ে তুলে চলে যাচ্ছে। এরকম আছে না? না। এর জন্য ছেলেগুলোকে দেবেন, যোগাযোগ করুন। ছেলে লিয়া শুরু হয়েছে 3, 4, 5 নলেজ সিটিতে, ডাক্তার বসানো শুরু হয়েছে। দোয়া করেন, আরো যা লক্ষ্য আছে আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাতু সালাম ইয়া নবী সালাম। السلام عليك يا حبيب السلام. طلع البدر
শনিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাওয়াত ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন ইনদেখিতে মুদরিলা কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম হাবিব সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ বসে দোয়া হবে সকলে গায়ে বসুন বলা গেল আমার বাপজানেরা সময় বড় সংক্ষেপ দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে বিসমিল্লাহির রহমানির রহিম ভারী মাছে পেয়ে দাও না এখানে পড়ে যাবো এটা কিছু চাপা যে যা পড়েছেন আমাকে হাওলা করুন আসুন